ओम दिक्कालाजनवच्छिन्न अनंत चिन्मात्र मूर्तये स्नानु स्वानुभूतेकमानाय नमः शांताय तेजसे। योग वशिष्ठ सर्व पंचम अध्याय छठाब्दी श्लोक पढ़ेছিলাম আর চ্যাপ্টারের নাম হচ্ছে वासनोपशम प्रकरण। 7 नंबर श्लोक पढ़ी। वासना संपरित्यागात् चित्तम गच्छन्त्य चित्तताम् प्राणशब्द निरोधाच्च प्राणस्पंद निरोधाच्च यथेच्छसि तथा कुरु। वासनार सम्पूर्ण रूपे त्याग करले चित्त अचित्त হয়ে যায়। এখন গৌড়পাদের ভাষায় নেই। তিনি বলেছিলেন মনস আমনি ভাবে, তিনি বলছিলেন মনের লয় হয়ে যাবে। এখানে বলছেন চিত্ত অচিত্ত হয়ে যাবে। তারপরে বলছেন चित्तर फंक्शन मेमोरी। चित्त किंतु जनरल टर्म चित्तम माइंड स्टफ के चित्त बोले। चित्त विद तरंग उठले वृत्ती। चित्त कथार दुटो अर्थ আছে সেপারেট সেপারেট। একটা মাইন্ড স্টাফের নাম চিত্ত। মাইন্ড স্টাফ মাইন্ড যে দিয়ে তৈরি। अंतःकरण পুরো যেখানে চারটে ফাংশন হয় আলাদা আলাদা, এটা সবটা মিলে চিত্ত। আর একটা ফাংশনের নাম চিত্ত। মেমোরি ফাংশন দেখো, अंतःकरण আছে, ভিতরে একটা ইনস্ট্রুমেন্ট আছে, সে 4 রকম ফাংশন করে। संकल्प विकल्प फंक्शन করলে মন, নিশ্চয় করলে বুদ্ধি, আর তার সঙ্গে আম জুড়লে অহংকার, আর স্মৃতি তুললে চিত্ত। এই তার 4 নাম। কিন্তু সবটার নামও মন, সবটার নামও চিত্ত। আর উপনিষদাদি বইতে সবটার নাম বুদ্ধিও অনেক সময় আলাদা আলাদা করে হয় না। বুঝলি? হ্যাঁ, अंतःकरण तो वेदांत सबटे तुम्हें শুনেই নেই, ভুলে গেছে। पंच तन्मात्रे जानो। पंच तन्मात्रेर एक एकटी तन्मात्रेर सत्वगुण ফাংশন, সেটা দিয়ে এক একটি ইন্দ্রিয় তৈরি হয়েছে। আর পঞ্চেন্দ্রিয় তন্মাত্রা 5টেই মিলিয়ে, মিলিয়ে মানে কম্পাউন্ড নয়, মিক্সচার, 5টেই প্রেজেন্ট আছে, ওটা দিয়ে আমাদের মন তৈরি। ওটাই নাম ভিতরের ইনস্ট্রুমেন্ট। আমাদের ইন্দ্রিয়গুলি বাইরে কাজ করছে, মনটা ভিতরে কাজ করছে। এটা বহিষ্করণ, ওটা অন্তঃকরণ। ভিতরের ইনস্ট্রুমেন্ট ওটা 5টে পঞ্চ তন্মাত্রা মিলে তৈরি হয়েছে। এখন তার ফাংশনটা 4 রকম। মানে ইলেকট্রিসিটিতে অনেক সময় একটা মাল্টিমিটার থাকে, ওই মিটার ভোল্টেজও গুনবে, ওই মিটারটা কারেন্টও গুনবে, ওই মিটারটা, এরকম তার 4টে ফাংশন আছে अंतःकरणের। अंतःकरण কোন রকম ফাংশন করলে বৃত্তি, বৃত্তির বিনা ফাংশন হবে কি করে? ওয়েভ একটা উঠবেই, সেটা अंतःकरण वृत्ति। সেটাকে অনেক সময় বলবে মনের वृत्ति, অনেক সময় বলবে চিত্তের वृत्ति। These terms become equivalent to each other. स्पेसिफिक अर्थ করলে মন, বুদ্ধি, চিত্ত, अहंकार 4টে ফাংশন। মনের ফাংশন হতে সংকল্প বিকল্প করা,
মানে কোনো জিনিস পারসেপশনের ভিতরে পড়লে না পড়লে মনটা চলে। বৈকর মানে পাঁচটা বাইরে করে। হ্যাঁ হ্যাঁ ভিতরে মন কাজ না করলে ইন্দ্রিয় কাজই করতে পারবে না। একটা ইন্দ্রিয় বিষয়ের সঙ্গে সংযুক্ত আছে, মন তার পিছনে না লাগলে কিছু হবেই না পারসেপশন আমাদের। এখন পুরো সাইকোলজি বুঝতে হবে। কেন এই বলবো বলো, साइंस और ऑल इंडियन फिलोसॉफी सब कुछ सांख्य व वेदांत भिन्न भिन्न আছে, টোটালি ভিন্ন। হ্যাঁ তিনটে নেই, সায়েন্স সাংখ্যের একই আছে, সায়েন্স থেকে সাংখ্য পর্যন্ত একই আছে। ওরা বলছে বাইরে থেকে কিছু আসছে, সে বিষয় থেকে কিছু একটা আসছে, এসে আমাদের ইন্দ্রিয়ের উপর আঘাত করছে। তখন ইন্দ্রিয় নড়তে আরম্ভ করলো, সে নড়াটা কম্পনটা মনে পৌঁছে গেল, তখন মন সেটাকে একটা শেপ দিল, শেপ দিয়ে বুদ্ধির কাছে প্রেজেন্ট করলো, বুদ্ধি রিয়াক্ট করলো, সেই রিয়াকশনকে আমরা বলি জ্ঞান। এটা হলো সায়েন্সের বা সাংখ্যের কথা একই। वेदांत বলছে চেতন তো আমি আছি, সেই চেতনটা মনের উপর পড়লো, চেতনটা মনের উপর পড়তে না পড়তে দুভাগ হয়ে গেল, আমি আর সে একটা ওয়েভ তৈরি হলো, তো তার একটা ছোর আমি আঘাত করতে, কিন্তু ওতে তো কোনো পারসেপশন নেই, পারসেপশনের মিনিংটাই কনসিয়াসনেস, কালকে আমরা ইতারেও পড়েছি। কনসিয়াসনেস থাকলে কোনো পারসেপশনই হবে না। চৈতন্য আছে ইউনিভার্সাল, একমাত্র চৈতন্য, একমাত্র চৈতন্য আছে ইউনিভার্সাল, কোনো ভাগাভাগি নেই। এটি তো আমরা রোজ পড়ছি। এখন মন আছে আমার, মনও একটা ইউনিভার্সাল মাইন্ড আছে, সেখানে সে চৈতন্যের রিফ্লেকশন পড়লে ওর নাম হিরণ্যগর্ভ ব্রহ্মা। উনি সৃষ্টি করছেন, সৃষ্টি করছেন মানে তার মনের ভাগ হয়ে গেছে, তাতে আমার মন তোমার মন ইন্ডিভিজুয়াল মন তৈরি হয়ে গেছে। এটা তো আমরা সারেও শুনছি, বেদান্তেও শুনছি, মন থেকে সৃষ্টি তৈরি হচ্ছে। হ্যাঁ বাইপোলার লাইট, বাইপোলারাইজ হয়ে গেল। হ্যাঁ একটা আমি, একটা অবজেক্ট, এটা মনের কাজ। বাকি জায়গায় তো ইউনিভার্সাল কনসিয়াসনেস বলে জিনিসই নেই, ওরা কোথেকে এরকম ভাবতে পারে। সাংখ্য ইত্যাদির কাছে মনটা তো একটা রিয়েল জিনিস। ন্যায় বৈশেষিকের আরো স্থূল ভাব, যে চৈতন্য বলে কোনো জিনিস নেই, এটা স্টার্ট। আত্মার ভিতরে কোনো চৈতন্য নেই, আত্মা বলে একটা সাবস্টেন্স, আমি, মন একটা আলাদা সাবস্টেন্স। আত্মার মনের সংযোগ হলে চৈতন্য বেরোচ্ছে।
আর চৈতন্য বেরোলে ওটা আত্মার ভিতরে থাকছে। এটা হলো ন্যায় আর বৈশেষিক ফিলোসফি। সেখানে সুখ দুঃখ পারসেপশন সবটা দেখে ন্যায়ের বৈশেষিকের। দেখো আমাদের রোজকে যেটা এক্সপিরিয়েন্স ওটাকেই ফিলোসফিতে পুট করা এলো ন্যায়ের বৈশিষ্ট্য। অরিজিনাল কোনো চৈতন্য নেই। একটা অরিজিনাল চৈতন্য ঈশ্বর বলে থাকতে পারে, কোনো একটা ঈশ্বর অ্যাসিউম না করলে জগৎকে এক্সপ্লেন করা যায় না বলে বেদ থেকে আমি শুধু ঈশ্বরের কথা। কিন্তু ইন্ডিভিজুয়াল আমি, আমার ভিতরে কোনো চৈতন্য নেই। আমি বলছি একটা সাবস্টান্স, দ্রব্য, একটা কাঠ মাটি লাকড় সেরকম আমি। একটা মন আছে আমার, মন আলাদা আমি আলাদা, কিন্তু একসঙ্গে থাকছে। আমি আর মনের সংযোগ চৈতন্য বেরোলো একটা। আর চৈতন্য বেরোলে ওটা আমিতে থেকে গেল, মনেতে নেই। এটা হলো ন্যায় আর সাংখ্য, ন্যায়ের বৈশেষিক ফিলোসফির বেস। তখন আমাকে সুখ দুঃখ পারসেপশন, কালকে এই তেরে আমরা যতটা পড়লাম সবটাই, সবটা চলতে লাগে। এবং মুক্তিটাকে আমি জড় হয়ে থাকবো ওটাই মনকে যদি আমি ত্যাগ করে দিই তাহলে আমি জড় হয়ে থাকবো, আমার কোনো দুঃখই নেই, সুখও নেই, কিছুই নেই, ওইটা মুক্তি। এতো ন্যায়ের বৈশেষিক দুইজনের এবার সাংখ্য আর যোগ একটু ডাল। এরা বলছে আমি চৈতন্য, আমার নেচারটাই চৈতন্য। আমি বলতে চৈতন্য, কিন্তু ইউনিভার্সাল কিছু। আমি ইন্ডিভিজুয়াল, তুমি ইন্ডিভিজুয়াল, যত জগতের লোকে ইন্ডিভিজুয়াল। সাংখ্য আর যোগ, যোগ ইজ বেস্ড অপন সাংখ্য, দুইজনের একই মত। প্রকৃতি একটা হোল ওদের মধ্যে, প্রকৃতি থেকে একটা ইউনিভার্সাল ইন্টেলিজেন্স বেরোলো, ইউনিভার্সাল মাইন্ড, ওটাকে বলে মহৎ। তার থেকে ইন্ডিভিজুয়াল অহংকার এসে গেল, তার থেকে আরো ভাগ হয়ে পঞ্চতত্ত্ব, আরো ভাগ হয়ে আমার শরীর মন তৈরি হলো। পারসেপশনের জন্য বাইরের অবজেক্ট সব ট্রু, দে আর অল রিয়েল, কোনো আনরিয়েল বলে জিনিস নেই। কিন্তু সেটা আমি নেই, আমি চৈতন্য। অজ্ঞান কাকে বলে? এই আমি চৈতন্য বাইরের জিনিসটার সঙ্গে এক হয়ে গেছে। কিরকম হয়ে গেছে বলুন? অজ্ঞান। এখন বাইরে থেকে একটা কিছু এলে ইন্দ্রিয়ের ভিতর দিয়ে, মনের ভিতর দিয়ে, মানে এটা সেখানে কমন, দেখাটা আলাদা আলাদা হচ্ছে। মন না থাকলে ভাবনা হবে না, মন প্লাস ইন্দ্রিয় না থাকলে পারসেপশন। এটাকে তুমি ইন্দ্রিয় প্লাস মন বলতে বলো, মন প্লাস ইন্দ্রিয় বলতে বলো। আর তার রোজকে অনুভব আছে, আমার ইন্দ্রিয় আছে, আমি দেখছি তোমাকে,
কিন্তু মন যদি ওখানে না থাকে, মন অন্যত্র আছে, তখন আমি দেখেও দেখতে পাচ্ছি না। তাতে প্রুভ হয়ে গেল যে মন বলে একটা জিনিস আছে, আর সেই ইন্দ্রিয়ের সঙ্গে সংযুক্ত না থাকলে পারসেপশন পুরো হয় না। এটা তো সকলেই বুঝে। সে মনটা একটা ইন্দ্রিয়ের সঙ্গে লেগে আছে, মানে একটা রাজার প্রসেশন দেখি, কথা একটা বিন বাজলো কানে, আমার কানে গেল না। কানে গেল মানে কানে তো টাচ করেছে, কিন্তু মন দেখার ভিতরে কনসেন্ট্রেট, গেলই না। বাইরের জগতের পারসেপশনের মন দরকার, ইন্দ্রিয় দরকার। हाँ 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 हाँ। যারা জন্ম থেকে অন্ধ, ওরা জগৎ আমাদের মতন দেখছে না। দেখা জিনিসটা মাইনাস করে দাও, রূপ তেজ মাইনাস করে দাও, বাকি চার ইন্দ্রিয় দ্বারা যেটা পারসিভ হচ্ছে ওটা পারসিভ। আর চোখ নেই বলে চোখের শক্তি যেটা, মানে ওদের কোনো অন্য ইন্দ্রিয় তীব্র হয়ে যায়, শোনাটা খুব তীব্র হয়ে যায়। কাঠি দেখতে দেখতে যায়, অন্ধেরে দেখেছ, কাঠির আওয়াজে বুঝতে পারে আমি রাস্তার মাঝখানে আছি না কিনারে আছি, তার জন্য কাঠি করে। অনেক সময় স্পর্শটা তীব্র হয়ে যায়। তুমি দেখবে, আমার একজন ছিলেন কি বলো, পিসিমা, অন্ধ। এখন মেয়েরা সূচের ভিতরে সুতো ঢোকানো একটু মুশকিল কাজ কিনা, ওকে দিয়ে দিত, ও পট করে ঢুকে দিত। এখন সায়েন্স আর সাইন্স এদের তফাৎ। সায়েন্স বলছে আমার বুদ্ধির একটা রিয়াকশন। তাহলে তুমি প্রত্যক্ষ কি দেখলে, কি দেখলে তুমি? তোমার বুদ্ধির রিয়াকশনটাই তো দেখলে। বাইরে থেকে কিছু আসছে কিরণ দেখেছো তুমি? স্পর্শ হলো, এগুলো দেখেছো তুমি? তুমি তো মাত্র নিজের বুদ্ধির রিয়াকশন। মানে সায়েন্স নিজেই বুঝতে পারছে না যে ও কি করছে। একটা ছোট্ট বই আছে, নামটা ভুলে গেছি, জোড, CEM, জোড, ইংরেজি বলেছে, ফিলোসফিক্যাল অ্যাসপেক্টস অফ মডার্ন সায়েন্স, এই নাম বইয়ের ছোট। উনি বলছেন সায়েন্স তো আইডিয়ালিজম প্রুভ করছে, বাইরে জগৎ আছে কিনা তাও জানি না, আমি তো শুধু বুদ্ধির রিয়াকশন দেখলাম। তো যত মানুষের মন তত রকম ভাবছে সে, একটা জিনিস নেই। বেদান্ত হচ্ছে ঋষিদের দৃষ্টি, যারা সব ভিতর বাইরে দেখছে, এভরিথিং নোন, নাথিং ইজ আননোন, ওদের দৃষ্টি। ওরা বলছে জগতের মূলে একটা চেতনা আছে, আর সে একমাত্র চেতন, নাম রূপ। সে নাম আর রূপের অনন্ত নাম রূপ তার কাছে আছে। নামটাও কোনো রিয়েল জিনিস নেই, আওয়াজ একটা, রূপটা তো প্রতিক্ষণ চেঞ্জ। নাম আর রূপের ভিতর দিয়ে প্রকট হচ্ছে, এটার নাম জগৎ।
জগৎ বলে ব্রহ্ম থেকে আলাদা কিচ্ছু নাই। হ্যাঁ, জীব সে ব্রহ্ম চেতন একমাত্র নানান নাম রূপের ভিতর দিয়ে সৃষ্ট। এখন একটা নাম আর রূপের ভিতরে সৃষ্ট হলো এই জীব, মানুষ, গাছ পালা, কিছু কোনো আলাদা নেই। একটা শরীর মন দিয়ে একটা ইউনিট কিছু তৈরি হলো, তার ভিতরে ব্রহ্মের রিফ্লেকশন তো পড়বেই, আছেই সবসময়। সে একটা জীব। উদাহরণ দেখো, তুমি এটা বুঝতে গেলে পেটেন্ট উদাহরণ, একটা গাছ আছে, গাছের ভিতরে জীব আছে, একটাই আছে তো। এখন গাছের একটা ডাগালি আমি মারলাম আর যেমনি পুঁতে দিলাম মাঠে, জীব হয়ে গেল একটা। তাহলে ওটাকে নতুন জীব তৈরি হলো। জীব বলে জিনিসই নাই। উদাহরণ দেবে, অনেক ঘটি জল রাখা হলো, সূর্যের রিফ্লেকশন তো পড়বেই। নতুন কি হয়েছে? একটা ঘট ভেঙে দাও, ঠাকুর বলছেন একটা ঘট ভেঙে দাও, নটা রইল। আরেকটা সূর্য আছে আমরা জানি, জানি মানে সূর্য দেখছে না, আন্দাজ করছে। তাহলে 10টা, একটা 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 করে ভেঙে দাও। লাস্ট ঘট আছে তখন একটা রিফ্লেকশন, একটা ওটাও ভেঙে দাও, কি রইল? জানি না। সূর্য দেখবার আমার হিম্মত নেই, রিফ্লেকশনই দেখছিলাম। সূর্য তো একটাই আছে। এই জীবের গতি। হ্যাঁ, বারবার বার তো প্রত্যেক ক্লাসে বলে যাচ্ছি, জীব বলতে আমাদের একটা প্রতীতি, একটা ফিলিং, আমি আছি, কোনো ভ্যালু নেই না। আমি কি আছি বিশ্লেষণ করতে গেলে, ও আমি তো ব্রহ্মই আছি। ব্রহ্মটাকে আমি বলছি, ব্রহ্মটা আমার ভিতরে আমি করছে, তোমার ভিতরে আমি করছে, সকলের ভিতরে আমি, আমি স্ত্রী পুরুষ সাধু ব্রহ্মচারী ইঞ্জিনিয়ার ডাক্তার, এই ব্রহ্মটাই আমি ধরে বলছি। ঠাকুর বলছেন তোমরা সকালে বসে আছো, আমি কি দেখছি? আমার মাইন্ড সব ওই খোলের ভিতর দিয়ে উঁকি মারছে। বলবো আগে 7 নম্বর শ্লোক পড়েছি যে वासना संपरित्यागात चित्तम गच्छेत अचित्तता। বাসনা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে চিত্ত অচিত্ত হয়ে যায়। অচিত্ত হয়ে যাওয়ার অর্থ কি করবে? চিত্তের যেরকম ফাংশন সেরকম করে না। প্রাণস্পন্দ নিরোধাচ্ছ, চ বলছে যে শুধু বাসনা ত্যাগ দুরকম মিনিং হতে পারে। শুধু বাসনা ত্যাগের হবে না, প্রাণায়ামও করতে হবে। প্রাণের স্পন্দনটা বন্ধ করতে হবে, আর বাসনা ত্যাগ করতে হবে, তখন চিত্ত অচিত্ত হবে।
তারপরে তোমার যা ইচ্ছা তাই করো, এরকম মিনিং করেছে। যথেচ্ছসি তথা। ইচ্ছা উঠবে কি করে? কি করে বুঝবো? হ্যাঁ, প্রাণায়ামের কুম্ভক যেটা, কিন্তু গোটা থেকে মাঝে মাঝে চলছে ওটা। প্রাণস্পন্দন বন্ধ করো, প্লাস বাসনা ত্যাগ করো। তারপর হচ্ছে যথেচ্ছসি তথা করো। ইচ্ছা উঠবে কি করে আমি জিজ্ঞেস করছি। কিন্তু আমি এটার অন্য মিনিং দেখলাম। সে বললেও বা বলতে পারে, মানে বাসনা ত্যাগের দ্বারা চিত্ত অচিত্ত হয়ে যায়, কিংবা প্রাণ নিরোধ দ্বারাই চিত্ত অচিত্ত হয়ে যায়। এই পতঞ্জলি বলি। যথেচ্ছসি তথা করো মানে তুমি এটা দুটোর ভিতরে যেটা চাও পন্থা অবলম্ব করতে পারো। এই আমার তো নজরে এই অর্থ। কিন্তু অনুবাদটা এরকম নেই, ট্র্যাডিশন। মানে যোগের মেথডে যাও বা জ্ঞানের মেথডে যাও, যা ইচ্ছা তুমি করো। কিন্তু অনুবাদ ট্র্যাডিশনালি যেটা, ওটা এরকম নাই। এটা দুটো মিললে চিত্তটা চিত্ত হবে, তারপরে তুমি যা ইচ্ছা তাই। এখানে আমার প্রশ্ন আছে যে ইচ্ছা উঠবে কি করে? साधु संगम सत्शास्त्र परो, साधु संगम सत्शास्त्र परो, भवसी सम्मते, तद्दिनैरेव नो मासै, प्राप्नोषि माम पराम स्थिरम। এই কথাটা আগে ভেঙে ভেঙে বুঝতে হবে। হ্যাঁ, সাধু সঙ্গম, সঙ্গম থাকলে মুশকিল হবে। আচ্ছা, সাধু সঙ্গম, সাধু সঙ্গম সৎশাস্ত্র পরো, ভবসি সম্মতে। সম্মতে মানে এটা সম্বোধন, হে রাম, হে ভালো বুদ্ধিওয়ালা রাম, সাধু সঙ্গম আর সৎশাস্ত্র পরায়ণ হলে তুমি তদ্দিনেরেব নো মাসে, তদ্দিনেরেব মানে সেই দিনে, নো মাসে মানে এক মাস লাগবে না। প্রাপ্নসি ইমাম পরাম ধিয়ম, পরা বুদ্ধি যেটা বা চরম বোধ, ওটা পেয়ে যাবে। সাধু সঙ্গম আর সৎশাস্ত্র পরায়ণ হলে যেদিন তুমি হবে, সেই দিনেই তুমি পরম ধিয়ম পেয়ে যাবে। তার জন্য এক মাসও লাগবে না।
सत्संग व्यवहारित्वात् भव भावन वर्जनात् शरीर नाश दर्शित्वात् भावना न च वर्तते. सत्संगतिर द्वारा जे व्यवहार হবে তোমার, আর সংসারের ভাবনা চিন্তা ছেড়ে দেবে। আর শরীরটা তো বিনাশী, এটা দেখলে তোমার আর কোনো ভাবনাই উঠবে না। दृढभाव अनुसंधानात विमूढा अपि राघव विषम नयन्त्यामृतताम अमृतम विशतामपि. ती भावना खूप दृढ आहे तुम्हाला, तुम्ही यदिओ विमूढ, भावना दृढ হলে জ্ঞানী হয়ে যাবে। খুব ভাবনা দৃঢ় হলে বিষটা অমৃত হয়ে যাবে, আর ভাবনা দৃঢ় হলে অমৃত বিষ হয়ে যাবে। মূঢ়টা বিদ্বান হবে বলছে না, একজন মূঢ় ব্যক্তি, তার ভাবনা খুব দৃঢ়, সে মূঢ় ব্যক্তি দৃঢ় ভাবনা দ্বারা বিষকে অমৃত করে দেবে, অমৃতকে বিষ করে দেবে। এখন বাইরের উদাহরণ পাওয়া যাবে, ওটা কি দৃষ্টিতে দেখি ডিপেন্ডস আপন আস। মীরাবাইয়ের কথা জানো? রানা যে কেউ হোক, তার সতীর ছোট ভাই ওকে মেরে ফেলবার ঠিক করলো, আর একটা ননদের হাতে ওর বোনের হাতে বিষ পাঠিয়ে দিল। কিন্তু এরকম তো বলিষ্ঠ করতে পারে না, বিষ খাও। সে বলে পাঠালো যে চরণামৃত পাঠাচ্ছি তোর কৃষ্ণের খেয়ে নে। সে বললো চরণামৃত আছে। তখন মীরার ভাবনা হয়ে গেল চরণামৃত আছে, খেয়ে নিয়েছি, কোনো বিষের ইফেক্টই হলো। এখন বাইরের ঘটনা এটা দেখেছি আমি, যে বিষ ছিল মীরাবাইয়ের কিচ্ছু হয়, এটা ফ্যাক্ট। কেন হয়নি? ভক্তের বলবে ভগবানের কৃপায় হয়, ভগবানের কৃপায় সে বিষটা ইফেক্ট করিনি। তারপর একটা বাস্কেট পাঠান, সাপ, পয়জনাস স্নেক, এটা বাস্কেটে পুরে একজনের হাতে পাঠিয়ে দিল। বললো যে ভগবানের গলার মালা পাঠাচ্ছি, मैं भगवान के बराबर, हम भगवाনের গলার মালা পাঠিয়েছি প্রসাদী মালা। তখন সে পিটারা খুলেছে, তখন মালা। মীরাবাই নিজের পদে বর্ণনা করেছেন, ওটা তো ডিনাই করেছেন, কত পদে वर्णन। विष का पहला राणा जी ने भेजा, पीओ तो मेरा आशीर्वाद। একটা দৃঢ় ভাবনার দ্বারা হয়েছে। দাসীরা, দাসরা রাজার
এই শক্তি নাই বলেছে, কিন্তু মীরার ভাবনা দৃঢ় হয়েছে। মীরা মুডে ছিল না কিন্তু, এনিওয়ে। এখন যোগ বৈশিষ্ট্যের যে মুড হলেও দৃঢ় ভাবনা হলে বিষকে অমৃত করে দিতে পারে, অমৃতকে বিষ করে দিতে পারে। সত্য ভাবেন দৃষ্টोऽयं देहो देहो भवत्यलम्। दृष्टत्व सत्य भावेन व्योमताम याति देह कहा। দেহটা আমরা সত্য ভাবে দেখছি, সেটাই পর্যাপ্ত আছে দেহকে সত্য করে দেওয়া। दृष्टांतु त्व আছে না, এটা ন তো আর व, তৃতীয় অক্ষর সেকেন্ড লাইনের ডবল তো না, ন তো व ডবল व আছে, কিন্তু তার আগে ডবল তো व না, দন্তই তো দুটোই, দুটোই দন্তই। আরে আমি কি জিজ্ঞেস করছি, তিনটা অক্ষর মিলে আছে তো এই যুক্তাক্ষর, কি কি অক্ষর? হ্যাঁ, দন্ত স, স বলছে। দৃষ্টস্ত্ব, এটার সন্ধি হবে দৃষ্টা তু असत। दृष्टा विसर्गटा स हो गया, तू और अ मिले तो हो गया। दृष्टा तू असत भावे न, মানে দেহটাকে আমি असत ভাবে দেখছি। ওই দৃঢ় ভাবনার কথাই চলছে। তো দেহকে সত্য বলে দেখছি, দেহ সত্য হয়ে গেছে। আর ওই দেহটাকে যদি असत ভাবে দেখি, असत দৃষ্টিতে দেখি, তখন সে হাওয়ায় উড়ে যাবে, রোমতাম ইয়াতি, আকাশ হয়ে যাবে, থাকবেই না দেহটা। দেহকে মানে দেহ, কোন জিনিসটাকে তুচ্ছ করতে গেলে ক লাগে। এই দেহ, এই দেহটাকে সত্য ভাবলে দেহ, আর এই দেহটাকে অসত্য দৃষ্টিতে দেখলে ওটা তো আকাশ হয়ে চলে যায়। মেনে না, বৈশ্যজি বলছেন রামচন্দ্র, শুনছেন? সুখ তল্পগত যে না, স্বপ্নে দেহে না দিগতটাং परिभ्रमसि हे राम स्वदेहस्ते क्व दाम क्व सांप्रतम। कल्प माने शय्या, सुख तल्पगत माने सुख शय्याয় তুমি শুয়ে আছো, আর স্বপ্নে দেহে দ্বারা সারা জগৎ ভ্রমণ করেছে, এখন উঠেছো, সে দেহ কোথায় গেল?
सुखशय्याशुए स्वप्ने जे देह द्वारा तुम्ही सारा दुनिया भ्रमण करले हे घुमटा भेंगे गेले आपण कोथे याचे शे देव इथे प्रूव की করলেন दादी देहोहमिति धीस त्याज्या देहोहमिति धीस त्याज्या सर्वनाशेप्युपस्थिते पृष्ठव्यासान भव्येन स्वश्वमांसेव गुलकली ये देहटा आम्ही ये बुद्धीटा छाड़ते হবে सर्वनाशे उपस्थित হইলেও ये বুদ্ধিটা ছাড়তে হবে না এই বুদ্ধিটা ছেড়ে দিলে সর্বনাশ হয়ে যাবে হোক এই বুদ্ধিটা ছাড় দিয়ে स्वच्छमासेव पुलकशी पुलकली नहीं पुलकशी ওটা বুঝেছো পুলকেশী মানে চান্ডাল স্ত্রী তার হাতে কুকুরের মাংস সেটাকে যেরকম তুমি দূর থেকে স্পর্শ করো না সেরকম দেহ আমি এই বুদ্ধিটা কমপ্লিটলি ছাড় আমি দেহ এই বুদ্ধিটা কমপ্লিটলি ছেড়ে দিতে হবে সর্বনাশ উপস্থিত হলেও যেরকম চান্ডাল স্ত্রীর হাতে কুকুরের মাংস দেখে अस्पृश्य स्पृष्टव्यासान ओरकम जे बुद्धि त्याग करते हैं ब्रह्मैकम भावयन साधु शांतस्तिष्ठन् गतव्यथा ततस्ते सावहन भावम स्वयमेव विनश्यति ये साधु से एकमात्र ब्रह्मई आचे एटा भावनार द्वारा तार समस्त व्यथा चले जाए शांत थाके से ताते तार आम भाव जेटा ওটা আপনার থেকেই নষ্ট হয়ে যায় ব্রহ্মভাব ধারণ করলে আহম ভাব নষ্ট হয়ে যাবে একটা ভাব सर्वत्रैक सर्वत्रैक्यावबोधेन स्वस्थोहन्तः शीतलः सदा निरहङ्कृते
आकाश निरहंकृतिराकाश विषदंतेन संस्थिता कोण विषदंत नहीं है विषद अंतेन विषदंतेन सर्वत्र একই রিয়ালিটি বোধ যদি থাকে ওটা শীতল আর নিজের ভিতরেই থাকে ওটা स्वस्थ अहम अहमता আর আমি স্বর ভিতরেই থাকে সেটা একটা শীতল জিনিস সেটা নিরাহংকৃতি विषदा विषदा माने प्योर संस्थिता आकाश विषदंतेन संस्थित আকাশের মতো পিওর থাকে সে যে সর্বত্র একই আছে ভাব ধারণ করবে সে শীতল নিজের ভিতরেই থাকে তার আঙ্কুতি থাকবে না আকাশের মতন পিওর ভাবেই সে থাকবে अंतशीतलतायां भी लब्धायां शीतलं जगत अंतस्तापोपतप्तानां दावदाहमयं जगत भीतरे यदि तुम्हें ठंडा থাকো তাহলে জগৎও তোমার পক্ষে ঠান্ডা ভিতরে যদি তুমি তপ্ত থাকো তখন জগৎ তো দাবানলের মতো पंचम अध्याय शेष ओम दिक्कालादेन वच्छिन्न अनंत चिन्मात्र मूर्तये स्वानुभूतेकमानाय नमः शांताय तेजसे ओम शांति 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 हरि ओम तत्सत श्री रामकृष्ण